Assalamu alaikum and Shubhechha for other communities. Welcome to my class, dear learners. How are you today? I hope you all are well by the grace of Allah and I am fine too. I am Mohammad Abdul Hamid, assistant teacher, Siddish High School, Pulbari Dinaspur. Today I will discuss on tense and its classification. Dear learners, in my previous class I discussed on present simple tense or present indefinite tense elaborately, and I tried my level best to teach you on or discuss on present indefinite tense. Today I am going to discuss on present continuous at first, then if the time allows I will discuss on the next tense or the present perfect tense. Okay, let us come to the point. Let's discuss present continuous tense. Present means বর্তমান আর কন্টিনিউয়াস মিন্স চলমান বা চলন্ত। তো ডিয়ার লার্নার্স তোমরা বুঝতে পারতেছো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যদি অর্থ প্রেজেন্ট যদি অর্থ হয় বর্তমান আর কন্টিনিউয়াস যদি চলমান বা চলন্ত হয় তাহলে অবশ্যই ক্রিয়াটা কিভাবে কি ধরনের বোঝাবে বুঝতে পারতেছো। বর্তমানে কোনো ক্রিয়া চলিতেছে বা চলছে এর বোঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ কোনো ক্রিয়ার চলমান বর্তমানে কোনো ক্রিয়ার চলমান বা চলন্ত অবস্থা বোঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পলগুলো লক্ষ্য করো। লুক এট দ্য এক্সাম্পলস। এট ফার্স্ট আই এম রাইটিং অন দ্য বোর্ড। We are playing ফুটবল নাও। আমরা এখন ফুটবল খেলছি। এর মিনিংটা হচ্ছে আমরা এখন ফুটবল খেলতেছি আর খেলিতেছি। The man is working in his field. লোকটি তার মাঠে কাজ করতেছে। সুমন is writing a paragraph. Writing a paragraph. At this moment I am teaching English. Dear learners, there are four examples here. One is we are playing football now. আমরা ফুটবল খেলছি। The man is working in his field. লোকটি তার মাঠে কাজ করছেন। Suman is writing a paragraph. সুমন একটি প্যারাগ্রাফ লিখতেছে। At this moment এই মুহূর্তে I am teaching English. আমি ইংরেজি শেখাচ্ছি। Dear learners, এখানে চারটি ক্রিয়া সম্পন্ন হয়েছে। একটা প্লেইং, প্লে, একটা ওয়ার্ক কাজ করা, লেখা এবং শেখানো। এই চারটি কাজই কিন্তু এখন চলমান অবস্থায় আছে, এখনো শেষ হয়নি। তো এই ধরনের ক্রিয়া বোঝালে আমরা তখন এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। যদি এটা স্ট্রাকচারটা আমি লিখে দেই, স্ট্রাকচার at first subject, then এখানে অক্সিলারি ভার্ব থাকবে I এর সঙ্গে am, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে is and অন্যান্য ক্ষেত্রে আর। am I যদি সাবজেক্ট থাকে তাহলে am, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে is, এবং সাবজেক্ট যদি অন্যান্য পারসন অন্যান্য নাম্বার হয় তাহলে আমরা অন্যান্য ক্ষেত্রে আমরা আর ব্যবহার করব। দেন
আইএনজি যুক্ত প্রিন্সিপাল ভার্ব বসাতে হবে, অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি হবে, দেন অবজেক্ট and others. This is the structure of present continuous tense. এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব নট লাগাবো, অর্থাৎ এই সেন্টেন্সটা যদি আমরা ধরি তাহলে উই আর নট প্লেইং ফুটবল নাও। এখন যদি এটাকে আবার ইন্টারোগেটিভ করি তাহলে আরটাকে অক্সিলারি ভার্বটাকে শুধু সামনে দিব, আর উই প্লেইং ফুটবল নাও। আবার যদি ইন্টারোগেটিভ নেগেটিভ করি তাহলে কি হবে, আরএন্ট উই প্লেইং ফুটবল নাও অর আর উই নট প্লেইং ফুটবল নাও। In this way we can make the sentences affirmative, negative, interrogative and interrogative negative. All the sentences will be changed their form in the same way. Okay dear learners, বাংলা আমরা এটা কিভাবে চিনবো, বাংলা ক্রিয়াপদের শেষে আমরা এই তেসি, তেসো, তেসে, তেসেন, সি, স, সে, সেন, এই চিহ্নগুলো থাকবে সাধারণত। আবার নাও থাকতে পারে ইংরেজিতে, নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, এইভাবে আমরা চিনতে পারবো। তো এখানে আমি ভাত খাইতেছি অথবা খাচ্ছি, তোমরা খেলতেছো অথবা খেলছো। আবার তেসে যদি হয় তাহলে সে যাইতেছে অথবা যাচ্ছে, তিনি পড়তেছেন, পড়িতেছেন অথবা পড়ছেন। এই ধরনের চিহ্নগুলো যদি থাকে তাহলে সেই ক্রিয়াপদটাকে আমরা চলমান বা চলন্ত ধরবো এবং সেটাকে ইংরেজি করবো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুসারে স্ট্রাকচার ব্যবহার করে। আর যদি ইংরেজিতে আমরা দেখি তাহলে এই চিহ্নগুলো লাগিয়ে আমরা বাংলায় অনুবাদ করব। ওকে ডিয়ার লার্নার্স, দেয়ার আর সাম ভার্বস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমরা কিছু কিছু ভার্ব আছে ইংরেজি ভাষাতে যে ভার্বগুলো কন্টিনিউয়াস টেন্স সচরাচর হয় না। আই এম রাইটিং সাচ টাইপ অফ ওয়ার্ডস ইজ ভার্ব ইজ লাইক, want, know, love, then believe, trust, এই ধরনের কিছু কিছু ভার্ব আছে, বেশ কিছু ভার্ব আছে যে ভার্বগুলো কোনো কন্টিনিউয়াস ফর্ম হয় না, কিন্তু এগুলোর সঙ্গে আইএনজি যুক্ত করে আবার আমরা প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান করতে পারি, কিন্তু কন্টিনিউয়াস টেন্স তৈরি করা যাবে না। ওকে ডিয়ার লার্নার্স, নাও আই উড লাইক টু ডিসকাস অন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স present perfect tense. Dear learners, present perfect tense. Present perfect tense হচ্ছে কোনো পুরোপুরিভাবে কোনো ঘটে যাওয়া ক্রিয়া, অর্থাৎ বর্তমানে এইমাত্র বা এক্ষুনি কোনো ক্রিয়া সম্পন্ন হয়েছে বা সম্পূর্ণভাবে শেষ হয়েছে, যার ফলাফল এখনো আছে, যার অনুভূতি আমাদের মধ্যে এখনো আছে, যার ইমেজ আমাদের মধ্যে এখনো বিরাজ করছে, সে ধরনের ক্রিয়া ক্ষেত্রে আমরা ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স করে থাকি। অর্থাৎ কোনো ক্রিয়া এইমাত্র শেষ হয়েছে বা এখনই শেষ হয়েছে, সম্প্রতি শেষ হয়েছে, যার ফলাফল এখনো আছে, এই ধরনের বোঝালে আমরা ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব। ওকে let's look at the examples here. I have just finished my lesson. She has
she has taken her meal. The boys have reached here just now. We have already started our work. Okay, dear learners, we have got 4 examples. I have just finished my lesson. আমি এইমাত্র আমার পাঠ শেষ করেছি. She has taken her meal. সে তার খাবার খাইয়াছে. The boys have reached. The boys have reached here just now. বালকগুলো এইমাত্র এখানে পৌঁছে আছে. And the last one, we have already started our work. আমরা ইতিমধ্যে আমাদের কাজ শুরু করে দিয়েছি. এখানে আমরা জাস্ট পেলাম, এখানে জাস্ট নাও, এখানে অলরেডি। তো ডিয়ার লার্নার্স, এখানে যে কাজগুলো কথা বলা হয়েছে সেই কাজগুলো এইমাত্র শেষ হয়েছে, যেগুলো ফলাফল আমাদের কাছে এখনো আছে, অর্থাৎ যেগুলো ইমেজ, যেগুলোর ফিলিংস আমাদের মধ্যে এখনো বিরাজ করছে। এই জন্য এই সেন্টেন্সগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। এই ধরনের ক্রিয়া যদি আমরা পাই তাহলে সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার ব্যবহার করে আমরা ইংরেজিতে অনুবাদ করব। স্ট্রাকচারটা আমি লিখে দিচ্ছি এখানে, লক্ষ্য করো। স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হবে এখানে হ্যাভ অর হ্যাজ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন হবে তখন হ্যাজ ব্যবহার করব, আর অন্যান্য ক্ষেত্রে হ্যাভ। অর্থাৎ সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে তখন ব্যবহার করব হ্যাজ, অন্যান্য ক্ষেত্রে হ্যাভ। দেন প্রিন্সিপাল ভার্ব ইন পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্ব 3। দেন others. If we use any adverb, just ব্যবহার করব আমরা হ্যাভ আর হ্যাজ এর পরেই। জাস্ট নাও আমরা শেষে ব্যবহার করব, এবং অলরেডি যদি হয় তাহলে হ্যাভ আর হ্যাজ এর এবং প্রিন্সিপাল ভার্বের মিডলে ব্যবহার করব। তাহলে জাস্ট, অলরেডি, রিসেন্টলি এগুলো আমরা প্রিন্সিপাল ভার্ব এন্ড অক্সিলারি ভার্বের মিডলে ব্যবহার করব মাঝখানে। জাস্ট নাও যদি হয় তাহলে সেটা আমরা ব্যবহার করব একেবারে শেষে, অর্থাৎ at the end of the sentence. Okay, dear learners, if we make the sentences negative, interrogative and interrogative negative, the rules or the system will be followed. The system is: she has taken her meal. She has not taken, that means not will be put after the auxiliary verb and before the principal verb. She has not taken her meal. If I want to make it interrogative, then only the auxiliary verb has will be put before the subject. That means, has she taken her meal? Has she taken her meal? Has will be put before the subject. And if we want to make the sentence interrogative negative, then hasn't she, we can use hasn't she taken her meal, or has she not taken her meal. If we use hasn't she taken her meal, then it will be emphasized, অর্থাৎ সেন্টেন্সটাতে জোর দেওয়ার ক্ষেত্রে আমরা সাধারণত ওই ধরনের কন্ট্রাক্টেড ফর্মগুলো ব্যবহার করে থাকি। ওকে ডিয়ার লার্নার্স, you have got on mass idea, অর্থাৎ you have already got mass idea about present continuous tense and present perfect tense. If Allah bless me, I will discuss on the other tenses one by one elaborately.
in my previous or next classes. Please, dear learners, if there is any fault or mistake in my writing or speaking, please pardon me. I request you to stay at home with your books and read your books again and again. Okay, dear learners, thank you very much for today. I wish you good luck. Allah Hafiz.